আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে ফের বাংলার অনেক জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম বৃদ্ধি পেলেও পরবর্তী 72 ঘন্টার মধ্যে বাংলার বেশিরভাগ এলাকায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম থেকে শুরু করে এখানে রংপুর এবং এখানে দিনাজপুর থেকে শুরু করে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার গুমোট ব্যবসা গরম রয়েছে। ময়মনসিংহ বিভাগের সব এলাকায়, হবিগঞ্জ এছাড়া সিলেট বিভাগের সমস্ত অঞ্চলে, ঢাকা সহ রাজশাহী সহ সবটুকু অঞ্চলে ব্যাপক গুমোট ব্যবসা গরম রয়েছে, যা আগামী 3 দিনের মধ্যে কমে আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় মাঝারি ধরনের ব্যবসা গুমোট গরম অব্যাহত রয়েছে, যা পরবর্তী 3 দিনের মধ্যে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে গতকাল ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল উত্তরাঞ্চলে ময়মনসিংহ, তারপর নান্দাইল, কিশোরগঞ্জ, শ্রীপুর, এদিকে টাঙ্গাইল অঞ্চল, সিরাজগঞ্জ, মধুপুর, জামালপুর, বগুড়া, নন্দিনী গ্রাম সহ এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল। এছাড়া রাজশাহী বিভাগের অনেক এলাকায় গতকাল 21শে সেপ্টেম্বর নাগাদ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল। তবে আজ 22শে সেপ্টেম্বর মূলত বিকেল বা রাতে বৃষ্টির মেঘ নেই, আকাশ পরিষ্কার রয়েছে। তবে পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 23শে সেপ্টেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে কলকাতা অঞ্চল রয়েছে, তারপর বারুইপুর, শিবনগর, বসিরহাট, হাবড়া অঞ্চল, এদিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি যশোর, খুলনা মেঘলা আকাশ হতে পারে এবং বাগেরহাটের দিকে, এদিকে গোপালগঞ্জ, সাথে মেঘলা কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে একদম এই যে পাহাড়ি এলাকায় আলীকদম অথবা থানচি, তারপর দিকে আপনার রাঙ্গামাটি আকাশ মেঘলা হতে পারে, সাথে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা আরেকটু লাইভ ট্রেক করি। এদিকে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুটা। এখানে কোন কোন এলাকা রয়েছে একটু আমরা দেখি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এখানে সন্দ্বীপ এবং হাতিয়া অঞ্চল রয়েছে, এখানে মেঘ তৈরি হতে পারে। সরপেশন, তজুমুদ্দিন, দশমিনা এদিকে এবং রামগতি, সন্দ্বীপ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে উত্তর পশ্চিমে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, মূলত এই যে পাবনা অঞ্চল, রাজশাহী, ফরিদপুর, চুয়াডাঙ্গা এদিকে এবং এছাড়া মেহেরপুর সহ, তারপর কাটরোয়া এই এলাকার দিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায়, একদম উত্তরবঙ্গে ময়মনসিংহ বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এই যে এখানে ম্যাপটা বড় করে দেখাচ্ছি আমরা, সুনামগঞ্জ অঞ্চল, এছাড়া এদিকে জামালগঞ্জ, তারপর মোহনগঞ্জ অঞ্চল, আটপাড়া, নেত্রকোনা, তারপর এদিকে কলামা কামদা, তারপর এখানে দেখুন দাবাউড়া এবং বাগমারা অঞ্চলে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আগামী 25 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে 24 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 25 তারিখ বাংলাদেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন আপনারা তো এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক গুমোট ব্যবসা গরম থাকলে আগামীকাল দক্ষিণাঞ্চল থেকে আংশিক কমতে পারে, তবে উত্তরাঞ্চলে ব্যাপক আকার গুমোট ব্যবসা গরম থাকবে। সিলেট, ঢাকা, ময়মনসিংহ, উত্তর রংপুর বিভাগের সবটুকু এলাকায় ব্যবসা গুমোট গরম অলরেডি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, ঠিক এখানে দেখুন ঘূর্ণাবর্তর ফলে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সমুদ্র অঞ্চলের ডান পাশ এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তীতে এই বৃষ্টিপাত আগামী 25 সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় হতে পারে। অনেক এলাকায় এখানে দেখুন একদম লাল সতর্কতা, বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চরপেশম, বাকেরগঞ্জ, তজুমুদ্দিন, বরগুনা, কলাপাড়া, বরিশাল, মোলাদি, গোপালগঞ্জ অনেক এলাকায় তখন প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।